cholesterol by CHOD hyphen PAP method using semi-auto analyzer হলো। এইবার প্রথমে আসবে প্রিন্সিপাল, ঠিক আছে? ফার্স্ট প্রিন্সিপালে এই দেখ, প্রিন্সিপাল হেডিং দে, তাহলে এটা হবে 1 নম্বর। দেখে নে ভালো করে দেখে নে, এখান থেকে ছবি তুলে নিবি, আমি লেখা দেবো। হলো প্রিন্সিপাল ফর্মে থাকে ব্লাডের মধ্যে। কোলেস্ট্রল ব্লাডের মধ্যে দুটো ফর্মে থাকে, একটা ফ্রি কোলেস্ট্রল আর একটা কোলেস্ট্রল এস্টার, ঠিক আছে? এই যে আমাদের রিএজেন্টে একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে এই এস্টারেজ এনজাইমও থাকে। এটা কি করে? কোলেস্ট্রল এস্টারটাকে কোলেস্ট্রলে কনভার্ট করে আর ফ্রি কোলেস্ট্রলটাকে কোলেস্ট্রলে রাখে। এই কোলেস্ট্রলের ওপরে আমাদের একটা এনজাইম কাজ করে, তাকে বলে কোলেস্ট্রল অক্সিডেজ। কোলেস্ট্রল অক্সিডেজ কি করে না, কোলেস্ট্রল অক্সিডেজ থেকে একটা অক্সিডাইজড প্রোডাক্ট তৈরি হয় আর একটা অক্সিজেন বেরিয়ে গিয়ে H2O2 তৈরি হয়, ঠিক আছে? তাহলে যতগুলো কোলেস্ট্রল মলিকুল আছে ততগুলো H2O তৈরি হবে। তাহলে H2O মলিকুলের সঙ্গে কোলেস্ট্রলের সংখ্যা সমানুপাতিক, প্রপোর্শনাল। এবার এই H2O-টাকে আমরা মাপবো। কি করে মাপবো কত H2O হয়? কারণ H2O-টা হাইলি অক্সিডাইজিং সাবস্টেন্স, তাই তো? তো H2O-টাকে মাপার জন্য আমরা একটা কম্পাউন্ড নেব, এই কম্পাউন্ডটাকে বলা হয় ক্রোমোফোর, ঠিক আছে? বা ক্রোমোফোর বা যেটা থেকে আলো মানে কালার তৈরি হবে, ক্রোমোজেনিক সাবস্টেন্স, ক্রোমোফোর বা ক্রোমোজেনিক সাবস্টেন্স। এই ক্রোমোজেনিক সাবস্টেন্সটা মেইনলি এইটা হয় 4-AAP, মানে 4 অ্যামাইনো অ্যান্টিপাইরিন বলে একটা কম্পাউন্ড, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন কম্পাউন্ড হতে পারে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন কম্পাউন্ডের উপর তার একটা কি বলে এটাকে কপিরাইট, হ্যাঁ না এটা বল কপিরাইটের ভালোটা পেটেন্ট, ওটা পেটেন্টেড ফর্মুলা থাকে, ঠিক আছে? তা এই কোম্পানি মনে কর এইটা ব্যবহার করে 4 অ্যামাইনো অ্যান্টিপাইরিন, ঠিক আছে? এবার 4 অ্যামাইনো অ্যান্টিপাইরিন ব্যবহার করার পরে যে ফর্মে ক্রোমোফোর তৈরি করে, যে 4 অ্যামাইনো অ্যান্টিপাইরিন কি করে, এই H2O প্রেজেন্সে ইন প্রেজেন্স অফ পারঅক্সিডেজ কি করে? পারঅক্সিডেজ H2O2 এবং হাইড্রোজেন পারঅক্সাইড এদেরকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে H2O প্লাস নেসেন্ট অক্সিজেন তৈরি করে। এই নেসেন্ট অক্সিজেন এই যে ফেনল এবং 4-AAP আছে এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, একে অক্সিডাইজ করে ভেঙে দিয়ে একটা ডাই তৈরি করে, তার নাম হচ্ছে কুইনোনেমিন, এখানে লেখা আছে কুইনোনেমিন ডাই, ঠিক আছে? এই ডাইটার যে কালার তৈরি হবে, তার মানে কি যতগুলো H2O2 ততগুলো কুইনোনেমিন ডাই তৈরি হবে। তাহলে এই কালারটা ইকুইভ্যালেন্ট টু H2O2 কনসেন্ট্রেশন, H2O কনসেন্ট্রেশন ইকুইভ্যালেন্ট টু কোলেস্ট্রল কনসেন্ট্রেশন, সো কালার ইজ ইকুইভ্যালেন্ট টু কোলেস্ট্রল কনসেন্ট্রেশন। তার মানে এটা একটা ইন্টেন্সিটি মাপবো ইউজিং বিয়ার ল্যাম্বার্টস ল, ঠিক আছে? এবার ল্যাম্বার্টস মানে লম্বা, মানে লেংথ, তার হচ্ছে 1 সেন্টিমিটার ফিক্সড। তো ল্যাম্বার্টস ল ভুলে যা, সব যা মাপবি সবই 1 সেন্টিমিটার মাপবি, ঠিক আছে? চেঞ্জ হবে না। বই হলো বিয়ারে কি আছে? কালার, তাহলে কালার মাপবো খালি। তাহলে 1 সেন্টিমিটার লাইট যে যতটা কালার অ্যাবজর্ব করবে সেই অ্যাবজর্বেশন মাপবো। তার জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করি, তাকে বলা হয় কলোরিমিটার। এবার কলোরিমিটার বড় হলে কি হয়? সেমি অটো অ্যানালাইজার হয়ে যায়। কেন? কারণ কলোরিমিটারে আমাকে পিপেট করে দিতে হয়, আর সেখানে পিপেট করে দিতে হয় না। সেখান থেকে একটা সাকশন, একটা পেরিস্টালিক পাম্প থাকে, যে সাকশন করে অ্যাসপেক্টকে তুলে নেয়, অ্যাসপেক্ট করে তুলে নিয়ে সেটা ভিতরে চলে যায়। একটা যেমন কলোরিমিটারে আমরা একটা কিউবেট থাকে, সেই কিউবেটটাকে আমরা হাত দিয়ে ধরি না, কেন? যাতে লাইট পাশে যায় অসুবিধা না হয়, উপর দিয়ে ধরা হয়। এইখানটায় ওই লাইট প্যাসেজ যেখানে করে সেটাকে বলা হয় ফ্লো সেল, FLOWCEL, ফ্লো সেল বলা হয়। সেখানে ওই লাইটটা পাস, ওই লিকুইডটা পাস করার সময় কিছুক্ষণ ওখানে থাকে, ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে একটা লাইট ওরা পাস করে পার্টিকুলার ওয়েভলেন্থে, এবং সে তার এগেনস্টে একটা অ্যাবজর্বেন্স মাপা হয়। এই পুরো জিনিসটা অটোমেটিক্যালি হয়, একটা সিনক্রোনাইজড ওয়েতে হয়, ঠিক আছে? সিরিজ অফ ইভেন্টসের মতো হওয়ার পরে যে লাইটটা আমাদের যেটুকু ইলেকট্রিসিটি তৈরি হয় লাইট পড়ার ফলে ফটোইলেকট্রিক বোর্ডে, সেইটাকে আমরা গ্যালভানোমিটারের রিফ্লেকশনে মাপি, ঠিক আছে? এবার গ্যালভানোমিটার যদি অ্যানালিটিক্যাল হয় তাহলে অ্যানালিটিক্যাল হবে, যদি ডিজিটাল হয় তাহলে ডিজিটাল হবে, এই ক্ষেত্রে ডিজিটাল। এইবার এইটা চালানোর আগে এই মেশিনটার মজা হচ্ছে সেগুলোর মজা যে আমরা স্ট্যান্ডার্ডে চালিয়ে রাখি, তো স্ট্যান্ডার্ডের সঙ্গে একটা ক্যালকুলেশন হয়, ওই ক্যালকুলেশন ফর্মুলাটা ওরা জানে, ওটা AI এর মতন ওরা জানে ফর্মুলাটা মেশিনটা। আমার খালি স্ট্যান্ডার্ডটা স্যাম্পলটা দিলেই, স্ট্যান্ডার্ড যদি আগে থেকে সেভ করা থাকে
তার এগেনস্টে ওরা ক্যালকুলেট করে ভ্যালু করতে হবে বলে দেবে। আমাদের যেটা তোমরা যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এটাকে এখান থেকে পুরো জিনিসটাকে লেখা খাতার মধ্যে, এবং করার সময় কেবলমাত্র এখানে কি নেবো আমরা, দেখো 1 ml রিয়েজেন্ট আর 10 মাইক্রোলিটার সিরাম। ঠিক আছে, তাহলে 10 মাইক্রোলিটার সিরামের জন্য আমার 10 মাইক্রোলিটার একটা ফিক্সড পিপেট লাগবে, আর 1 ml নেওয়ার জন্য আমার অ্যাটলিস্ট এটা 1 ml এর পিপেট লাগবে, বা 500 ml এর পিপেট নেবো, যেটা দুবার নেওয়া যায়। এই মুহূর্তে আজকে 1 ml পিপেট এখানে আনঅ্যাভেলেবল, তাই 500 ml এর একটা পিপেট আমি দিয়েছি। ওই 500 মাইক্রোলিটারের 500 মাইক্রোলিটারের একটা পিপেট দেওয়া হচ্ছে, বা 0.5 ml পিপেট দেওয়া হচ্ছে। সেটাকে দুবার করলেই হবে, 0.5 × 2 মানে 1 ml, তাই তো? তা তোমাদের কাজ হবে এই 1 ml-টা পিপেট করে নেওয়া এই যে টিউবগুলো আছে এই টিউবগুলোর মধ্যে, আর ওই দাদাটার কাজ হবে তোমাকে 10 মাইক্রোলিটার স্যাম্পেলটা দিয়ে দেওয়া। এটা দেওয়ার পরে তোমার ঘড়ি দেখবে আর খুব নাড়াবে মাঝে মাঝে ঘন্টার মতো, ঠিক আছে? মাঝে মাঝে নাড়াবে, মিক্স হবে আর ঘড়ি দেখবি, মিক্স হবে আর ঘড়ি দেখবি। ঘড়ি দেখতে গিয়ে উল্টে ফেলে দিস না, ঠিক আছে? খেয়াল রাখিস, ঠিক আছে? দরকার হলে এক হাতে ঘড়ি আর এক হাতে ঘন্টা রাখিস, ঠিক আছে? নেক্সট 5 মিনিট ওয়েট করবে। 5 মিনিটের পরে দৌড়ে মারামারি করে রিডিং নেওয়ার দরকার নেই। 30 মিনিট কিন্তু রংটা স্টেবল থাকে, ঠিক আছে? সামনে যে আছে তার নাক মুখ ফাটিয়ে রিডিং নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? সুতরাং যে সিকোয়েন্সে নিচ্ছ সেই সিকোয়েন্স দাঁড়িয়ে দিকে পরপর রিডিং নেওয়া, পরপর রিডিং নেওয়ার কিছু সহজ ব্যাপার, অ্যাসপেক্ট করবে, সময় রিডিং দিয়ে দেবে, যা রিডিং দেওয়া হলো। এইবার এখানে কি কি লিখতে হবে? লেখার মধ্যে 1 নম্বর লিখবে প্রিন্সিপালের মধ্যে এই পোর্শনটা আসবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তারপরে 2 নম্বর লিখবে রিয়েজেন্ট, ঠিক আছে? যা আছে কপি করবে, কিছু অসুবিধা নেই, ঠিক আছে? এখানে সেফটি ডেটা শিট ফিট হ্যাঁ হ্যান তেন এগুলি লিখবি না, যেগুলো বোঝা যাচ্ছে যে এটা একটা অন্য একটা অংশ, না ফর ফার্দার ইনফরমেশন, এগুলো লিখবি না। আচ্ছা, 3 নম্বরে লিখবে অ্যাপারেটাস। তাহলে একটা লিকুইড একটা সলিড, ঠিক আছে? সলিড কি কি লাগবে? পিপেট, আর কি লাগবে? রিয়াকশন টিউব, এই যে এগুলি। আর কি লাগবে? টিপস, ঠিক না? তাহলে লাগবে। আর সেমি অটো অ্যানালাইজার হলো। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে যদি রিজেন্ট প্রিপারেশন থাকে, কিছু থাকবে না দরকার নেই, এখানে রিজেন্ট প্রিপারেশন নেই, দরকার নেই দেওয়ার। হ্যাঁ, এইখানটায় 4 নম্বরে প্রসিজার চলে আসবে, ঠিক আছে? এইগুলো দরকার নেই। প্রসিজারে প্রথমে লিখবে যে এই টেবিলটা লিখবে, ঠিক আছে? এগুলো টেবুলেশন, ঠিক আছে? প্রসিজারটা টেবিলে লিখবে, টেবিলের মধ্যে এইটা লিখবে, 3টে জিনিস তো আছে। তারপরে 5 নম্বর হচ্ছে ক্যালকুলেশন, এইটা, হ্যাঁ। আর 6 নম্বর হচ্ছে প্রিকশনস এন্ড ওয়ার্নিং, ঠিক আছে? পড়ে নেবে কোনটুকু লিখতে হয়। সোডিয়াম অ্যাজাইড থাকে, ইচ্ছে করে খেয়ে নিলাম, না, খাওয়া যাবে না। কাটা জায়গা থাকলে সেখানে পড়ে গেলে সেটা ক্ষতিকারক, ব্লাডের সঙ্গে অ্যাজাইড মিশিয়ে যাবে। অ্যাজাইডটা বিষ। সোডিয়াম অ্যাজাইড কি করে, কাকে ইনহিবিট করে? কমপ্লেক্স 4 কে ইনহিবিট করে, ঠিক আছে? সেখানে সোডিয়াম অ্যাজাইড কেন দেওয়া হয়? যাতে এটার মধ্যে কোনো ছত্রাক ফাঙ্গাস গ্রো করতে না পারে, ঠিক আছে? হলো। তারপরে 7 নম্বর কি হবে? রেজাল্ট। না, 7 নম্বর কি হবে? রেফারেন্স ভ্যালু। কোথায় গেল? কত নম্বর বললাম? 7, হ্যাঁ, ঠিক আছে? এই যে ডিজায়ারেবল কি? 200 কম। বর্ডার লাইন কি? 200 থেকে 239। হাই কি? মোর দ্যান ইকুয়াল টু 240, ঠিক আছে? এটা গেল। 8 নম্বর কি লিখবি? তুই যেটা পেয়েছিস, রেজাল্ট হলো। এবার একটা ছবি তুলে নিজে গ্রুপে পাঠিয়ে দাও। আর আজকে করার জন্য খুব সহজ, লাইন দিয়ে দাঁড়িয়ে, ঠিক আছে? এখানে দুটো জিনিস আছে, এই যে এটা কি, এটা টিপলে টিপটা আছে, এটা অটোমেটিকলি বেরিয়ে যাবে ছিটকে, ঠিক আছে? এটা আমার টিপবো না, আমরা এটাকে ধরবো কি হবে? এইভাবে ধরবো, এই
ঠিক আছে। আর এই বুড়ো আঙুলটাকে ব্যবহার করবো এটাকে প্রেস করার জন্য। ঠিক আছে, এবার প্রেস করতে গিয়ে দেখবি এখানে এই পর্যন্ত খুব সফট, হ্যাঁ না, এটাকে বলে ফার্স্ট রেজিস্ট্যান্স। এর পরেটা যাবে এই যে ফার্স্ট, সেকেন্ড, ছাড়লাম, তাহলে সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে শক্ত। তা আমরা যখন অ্যাসপিরেট করব তখন টিল ফার্স্ট রেজিস্ট্যান্স আমরা প্রেস করে, আমরা কখনো এই অবস্থায় ঢুকিয়ে প্রেস করব না লিকুইডের মধ্যে, আমরা এটাকে প্রেস করবো বাইরে টিল ফার্স্ট রেজিস্ট্যান্স, তারপর ভিতরে ইনসার্ট করবো, কার ভিতরে, লিকুইডের ভিতরে এখানে। ঠিক আছে, পুরো সময়টা যেন টিপটা ডুবে থাকে সেটা খেয়াল রাখবো, দিয়ে আমি আস্তে করে ছেড়ে দেবো। এটা আমরা কিভাবে ছাড়বো না, এমা ছাড়বো না, আমরা কিভাবে ছাড়বো, স্লোলি ছাড়বো। হয়ে গেল। এবার যেটা উঠলো সেটা 500, বাইরে অনেক সময় লেগে থাকে সেটা ফেলে দিতে হবে, যেহেতু কোটা স্টিকি নয় বাইরে কোটা লাগবে না। ঠিক আছে, এবার এটাকে আমি ডিসপেন্স করবো এখানে। ঠিক আছে, এরকম নেবো, সাইডে টাচ করবো, এই কি করলাম, টিল ফার্স্ট রেজিস্ট্যান্স, টিল সেকেন্ড রেজিস্ট্যান্স চলে গেলাম, ফার্স্ট গিয়ে সেকেন্ড পর্যন্ত গেলাম, সেকেন্ড পর্যন্ত গিয়ে এরকম করে ছাড়বো। এই মনে আছে, এই যে ফার্স্ট রেজিস্ট্যান্স সেকেন্ড রেজিস্ট্যান্স করে সমস্যা ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা মানে এমন টাইপের আসবে। বুঝেছিস, যেমন স্ট্র দিয়ে যখন খাওয়ার সময় লাস্টে যখন পড়ে থাকে কি করে না, বুঝলি না লাস্টে না, ওটা যদি না বুঝছেন ওই এটা এই হলো, কর হাত চালা, দেখ আরেকবার নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এদিকে, হ্যাঁ বাদ ধর, বাদ ধর, পড়ে যাবো তো। হ্যাঁ, এটা ধর চাকর লাগবে না। যে এটা নিতে ভুল করবে তার রিপোর্ট রেজাল্টে ভুল আসবে। ঠিক আছে, এবার এটাকে এইবার রাখতে সবসময় এই হবে যে টিপটা এখানে টাচ না করে। হলো, এবার করবে, তুই যা উপরে যা, ও তোকে দিয়ে দেবে, স্যাম্পল দিয়ে দেবে, স্যাম্পল দিয়ে দে, ফরওয়ার্ড কর। হ্যাঁ, ছাড় আস্তে আস্তে, হ্যাঁ গুড, বাহ ভেরি গুড, বাহ সাবাস। क्या बात, क्या बात, রাখো, গুড। অটোপিভেট ব্যবহার করা খুব তাড়াতাড়ি করার জন্য ওটা ব্যবহার করা, এটা আবিষ্কার করা হয়েছে। এটা ব্যবহার করতে বেশি সময় নেবে না। ঠিক আছে, খুব কম নিয়েছে, বুঝতে হবে এয়ার বাবল চলে যাচ্ছে তোর মধ্যে, খেয়াল রাখবি, যা হয় হয়েছে যখন হয়ে যাক, বুঝেছিস। হ্যাঁ রাখ, উল্টো করে রাখ, যা সারিয়ে যা। ও হাত কাটছি কেন রে, মা গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আগে রিলিজ কর প্রেশার। হ্যাঁ এবার ঢোকা, বুঝে, এবার আস্তে স্যার, এবার তাড়াতাড়ি কর। হ্যাঁ দেখ দেখ, হয়নি হয়নি, এই জায়গায় হয়ে গেছে। আওয়াজটা কোথায় হলো, আওয়াজটা হয়নি, আওয়াজটা হতে হতো। উল্টো হয়েছে, আবার এইটা এখানে লেগে যাবে না, ফেলে দিস না আবার। হ্যাঁ হ্যাঁ গুড, কয়টা মার, আরে ঠিক পড়ে যাবে, ধরে নে, ফেলে গিয়ে আগে করতে পারবে না। গুড, বাস রাখ, হাতে হাতে দেওয়া নেই। 5 মিনিট, কি হলো, হয়নি হয়নি হয়নি,
এই দেখ রয়ে গেছে এখানে, তাই না? এই কোথায় বলো, বাইরে বাড়ি দিলাম? ও ঠিক আছে, খবর খারাপ। এই দেখ ফার্স্ট বর ধর, আমি বলছি। হ্যাঁ। হাত কাঁপছে কেন রে? হ্যাঁ এই পর্যন্ত। বাবা, হ্যাঁ ছাড় এবার। হ্যাঁ, বাবা কি শক্ত করে ধরেছিস। না ঠিক আছে, ছেড়ে 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 ছেড়ে। এই দেখ, এটা ঘুরি নে, এটা এখানে লাগছে না? হ্যাঁ তাহলে, হ্যাঁ এই তো, আর লাগবে না। গুড, বাহ, क्या बात, ঠিক আছে। গুড, নেক্সট। টিপে এখানে হাত দিতে নেই, এখানে হাত দিতে হয়, তাই না? হয়নি, বার কর। এরম বাদ হয়েছিস কেন? এই কেন করবি তুই? এরম বাদ হচ্ছিস কেন? এই তো, দেখ হালকা, এটা খুব ভারী না, দেখ আঙুলটা রাখ, দেখ, হ্যাঁ হ্যাঁ, গুড, সহজ, বাহ বাহ বাহ। ওই বললাম না যে ঘড়ি দেখতে গিয়ে ফেলে দিবি, রেডি তো, ফেল, এখানে ফেলিস না, বা ওখানে ফেল, সিঙ্কে ফেল, যা। আবার আবার এখানে লাগছে না এটা, ঘুরি না, লাগবে না, ঠিক আছে, 5 মিনিট হয়ে গেছে, ও 5 হয়ে যাক, না এই তিনটে হয়ে যাক, তারপর লাইট দিস, তিনটে হয়ে যাক, হয়েছে, যা দূর হ। এই কাগজ দে, টিস্যু পেপার দে, টিস্যু পেপার দে, আর টিস্যু পেপার আছে তো, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। আরে হ্যাঁ, আবার গুড়ি নিচ্ছে, হাতটা খোলা রাখ না এরকম করে, হ্যাঁ স্যার পুরা, হ্যাঁ স্প্রেড কর, হ্যাঁ বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। কিল ফার্স্ট রেজিস্ট্যান্স, এইটুকুন, এই তো এইটুকুন করতে হবে, এই তো, এবার সেকেন্ড রেজিস্ট্যান্স, যা নেক্সট 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 ধর, গুড, বাস নেক্সট, পারবি তো, কর, রকেট সায়েন্স নয়, কর, হাত কাঁপে কেন তোর? যাও, हो गया, কে মাপবে, চলে এসো।
এটা হয়ে গেছে, ঢাকা ঢাকা। টেপাটিপি কাজগুলো ভালো লাগছে বল। আর হয়নি তো, টিপিক সময় দে। আচ্ছা কি হলো রে? সেই সার ছাড় ছাড় ছাড়। এই এতক্ষণ দিল স্যার এ বাবা, 59.424। আচ্ছা ওটা কত আছে দেখা যাক, কাছাকাছি যে ঠিক আছে। বেশ 59.424 অনেক বেশি আসছে আমার। 48 ঠিক আছে, একদম বটম পর্যন্ত। হ্যাঁ, দিয়ে এবার চেপে রেখে ঘরে যা ঘরে যা ঘরে যা, টানবে। হ্যাঁ পুরো টেনে নি। হ্যাঁ ব্যাস সরিয়ে, ঠিক আছে। হ্যাঁ স্ট্যান্ডার্ড ভ্যালু 200। ক্যালকুলেশনটা হবে 59.424 বাই, ক্যালকুলেট করে দিই, তোর করতে হবে না। এটাই রেজাল্ট। What is the interpretation of different levels of leukoproteins? For how long is one should fast, and for why? Before giving cholesterol, before measuring triglyceride, before measuring HDL, এই প্রশ্নগুলো আসবে।